আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা হাজির মারুফ, আমরা হাজির মাজহুল, আমরা গায়েব মারুফ, আমরা গায়েব মাজহুল, আমরা মুতাকাল্লিম মারুফ, আমরা মুতাকাল্লিম মাজহুল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখেন খেয়াল করেন আমি কি লিখলাম এখানে। আমরা হাজির মারুফ মানে হলো কর্তা জানা আছে উপস্থিত উপদেশ। কর্তা জানা আছে উপস্থিত উপদেশ। তো হাজির মানে তুমি, এটা আমরা জানি। তো এখন আমরা কি লিখলাম দেখেন, আমরা কিন্তু গঠন প্রণয়নের ওদিন শিখলাম। সেটা হলো আলামত মোজারে বিলুপ্ত করার পর ফাঁকমা যদি সাকিন হয়, আইন কলমা অনুসারে আইন কলমা যদি কি হয় ফেস হয়, তাহলে আমরা একটা ফেস বিশিষ্ট একটা হামজা অসলি নিব। আর হামজা অসলি আর কতি সম্পর্কে কালকে একটু আমি গতকাল ভিডিওতে আপনাদের একটু ধারণা দিয়েছিলাম। তো যেমন দেখুন তাং শুরু থেকে উংসুর। আবার এখানে আমি এটাও বললাম লাম কলমা যদি হরফে সহি হয় তাহলে কি করতে হবে, সাকিন করতে হবে। তাং শুরু থেকে উংসুর। আর আমরা এটা অবগত হতে হবে যে আমরা হাজের মারুফ সিগে যে 6টি সিগে এগুলো গঠন হবে থেকে, এগুলো গঠন হবে মজারে হাজারের 6টি সিগা থেকে। যেমন দেখেন তাং সুরু, তাং সুরনে, তাং সুরুনা, তাং সুরিনা, তাং সুরনে, তাং সুরনা, এই 6টি সিগা কিন্তু মজারের হাজারের। তো আমরা এগুলো থেকে কি করলাম দেখেন, তাং শুরু থেকে তাং উংসুর আলামত মজার বিরক্ত করে হামজা অসল ফেস বিশিষ্ট। আর এখানে এসে সাকিন করলাম হরফ সহির কারণে। আর বললাম যে নুনের আরবিগুলো কি করতে হবে, বিলুপ্ত করতে হবে, শুধু একটা ছাড়া যেটা মাবনি। যেমন তাং শুরু না, আমি কি উংসুরু না। যেমন খেয়াল করেন তাং শুরু থেকে উংসুর, তাং সুর না থেকে উংসুর, তাং সুরু না থেকে উংসুরু, তাং সুরি না থেকে উংসুরি। এখানে ইয়া কেন হলো, কারণ এটা জমা সরি অহেদে মোয়ান্নাসা হাজারের তুং সুরি না ছিল, তো নুনের আরবি বিলুপ্ত করা আর ইয়া থাকে, ইয়েটা সাকিন থাকবে রনেছে যে আছে মানে তাং সুরি থেকে উংসুরি, তাং সুরি থেকে উংসুরি। আচ্ছা তাং সুর থেকে উংসুর, তাং সুর না থেকে উংসুর না, এটা নুনের আরবি থাকবে, এটা বিলুপ্ত হবে না। তো অর্থগুলো খেয়াল করেন। তা উংসুর, আচ্ছা তাংসুর অর্থ কি, তুমি একজন পুরুষ সাহায্য করছো বা করবে, কিন্তু উংসুর তুমি সাহায্য করো একজন পুরুষ, এটা তো আপনি বুঝছেন। তোমরা দুজন পুরুষ সাহায্য করো, তোমরা সকল পুরুষ সাহায্য করো, তোমরা একজন স্ত্রী সাহায্য করো, তোমরা দুজন স্ত্রী সাহায্য করো, তুমি একজন স্ত্রী সাহায্য করো, তোমরা দুজন স্ত্রী সাহায্য করো, তোমরা সকল স্ত্রী সাহায্য করো। উপদেশ দিবে, কি দিবে, করো, কর অর্থ প্রদান করবে। তাহলে দেখেন উংসুর, উংসুরা, উংসুরু, উংসুরি, উংসুরা, উংসুর না, মুখস্থ করে ফেলবেন উংসুর উংসুর। আর এটা মুখস্থ করার এমন কিছুই নাই, কারণ এটাতে আমরা মোজারা হাজার সিগা 6টি আমরা জানি, সেটা থেকে আমরা কীভাবে গঠন করছি সেটাও বললাম। শুধু একটু মাথা খাটালে আপনার মুখস্থ করতে খুব সুবিধা হবে। উংসুর, উংসুরা, উংসুরু, উংসুরি, উংসুরা, উংসুর না। আচ্ছা, আর এটা হচ্ছে আমরা হাজার মাজহুল। এবার মাজহুলের মধ্যে একটু গঠনের মধ্যে একটু হালকা জটিলতাও না, সহজও না, এত কঠিনও না, বাট এটা বলতে গেলে একটু বুঝতে হবে। যেমন খেয়াল করেন আমরা কি বললাম এখানে একটা গঠন ফর্মে আমরা লিখলাম যে মোজারে মাজুল থেকে আমরা মাজুল গঠন হবে। তাহলে মোজারে মাজুল কেমন ছিল, যেমন তাং সুর, এটা মারুফ, এটা মজুল কি ছিল, তুং সরু। তো ঠিক আমরের মধ্যে কি হবে, তুং সরু হবে, কিন্তু পার্থক্য কি, পার্থক্য হলো শুরুতে এখানে মাজুলের ক্ষেত্রে হাজের হোক, গায়েব হোক, মোতাকাল্লিম হোক, যেটাই হোক, শুরুতে আপনাকে একটা লামে আমর আনতে হবে, মানে একটা লাম আনতে হবে। যে লামটা আনবেন এটাকে লামে আমর বলবে। যেমন আমি কি বলি দেখেন, তুং সুরু, তুং সরু ছিল মাজুলের ক্ষেত্রে মোজারে, এটা আমি করবো লিতুং সুর, লিতুং সর, জবর হবে, শেষ কোন পুরো কলমা জবর হবে, লিতুং সর। এখানে লাম কলমা আমি সাকিন করলাম এর জন্য, এখানে লাম কলমা হরফে সহি ছিল, হরফে সহি থাকলে সাকিন করবো, হরফে ইল্লত থাকলে বিলুপ্ত করবো। তো তুং সর থেকে লিতুং সর, লিতুং সর। তুং সুর না থেকে লিতুং সুর, তুং সুরু না থেকে লিতুং সুরু, লিতুং সরু, তুং সুরি না থেকে লিতুং সরি, তারপরে তুং সরানে থেকে লিতুং সরা, তারপরে হ্যাঁ তুং সুর না, তুং সর না থেকে লিতুং সর না, লিতুং সর না, মানে মাজুল ঠিক থাকবে, শুধু একটা লাম আনতে হবে। আর শেষ কলমায় নুন আরবি থাকলে নুন আরবি বিলুপ্ত করতে হবে। আর যদি মুফরাদ বা ওয়াহিদের ক্ষেত্রে হয় তাহলে লাম কলমা হরফে সহি হলে সাকিন করবেন, হরফে ইল্লত হলে বিলুপ্ত করবেন। এইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। একটা লামে আমর আনতে, আমি আবার রিপিট করতেছি, একটা লামে আমর আনতে হবে। আর শেষে যদি হরফে সহি হয় তাহলে সাকিন করতে হবে, হরফে ইল্লত হলে বিলুপ্ত করতে হবে, নুন আরবি হলে বিলুপ্ত করতে হবে। আর মোজার মাজুল যেমন ছিল এটাও তেমন হবে।
যেমন দেখুন তুং সর থেকে লিতুং সর, তুং সর থেকে লিতুং সর। আর অর্থ কি দেখেন, অর্থ তুমি সাহায্যপ্রাপ্ত হও, আদেশ দিবে তুমি সাহায্যপ্রাপ্ত হও, তুমি ওই জায়গা যাও, ওই জায়গা থেকে গেলে আল্লাহ আল্লাহ তাআলা ওইটার উসিলে তোমাকে কি করবে, সাহায্য করবে, তুমি যাও, আমি আদেশ দিচ্ছি তুমি সাহায্যপ্রাপ্ত হও, তোমরা দুজন সাহায্যপ্রাপ্ত হও পুরুষের ক্ষেত্রে, হ্যাঁ যেহেতু এগুলো। আর মহানছাত্রা তুমি একজন স্ত্রী সাহায্যপ্রাপ্ত হও। আর শেষে লিতুং সর না, তোমরা সকল স্ত্রী সাহায্যপ্রাপ্ত হও। পার্থক্য শুধু এতটুকুই, খুব সহজ, কঠিন না, একটু মাথা খাটালেই হবে, আশা করি বুঝবেন। আর এটা শুধু আমরা একটা সিগার মধ্যে মানে একটা মাছদার দিয়ে আমরা তৈরি করতেছি, আপনারা একাধিক মাছদার দিয়ে এগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন আমি আর নাসরু থেকে আপনার জাহবু থেকে করবেন লিতুজ হাবু, লিতুজ হাবা, এভাবে করতে হবে, বুঝছেন। তাই যদি আলফাইলু হয় তাহলে কি লিতুফ আল, লিতুফ আলা, লিতুফ আলু, এভাবে এগুলো আপনার একাধিক করে ইয়ে করতে হবে। আমি শুধু জাস্ট আপনাদের থিম, স্ট্রাকচার এবং কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করতেছি। তো তারপরে তার খেয়াল করেন, আমি লিখছি আমরা গয়েব মারুফ। আপনারা যদি আমরা হাজের মাজহুলের গঠন ফর্মটা বুঝে থাকেন, তাহলে আমার মনে হয় না আমরা গয়েব মারুফ বুঝতে আপনাদের কঠিন হবে। এখানে যুক্ত করতে হবে লামে আমর, যুক্ত করতে হবে, লামে আমর যুক্ত করতে হবে। কিন্তু আমরা আবার বলতেছি আমরা গয়েবের মারুফের 6 সিগা গঠিত হবে মোজারে গয়েবের 6 সিগা থেকে। মোজারে 6 সিগা কি ছিল? ইয়াং সুরু, ইয়াং সুরনে, ইয়াং সুরুনা, তাং সুরু, তাং সুরনে, ইয়াং সুরনা। তো আমি কি করছি, শুধু একটা লাম যুক্ত করে দিব, আর শেষে যদি আগের মতো অর্থ সই হয়ে সাকিন করব, ইল্লত হলে বিলুপ্ত করব, নুন আরাব হলে বিলুপ্ত করব। তো ইউং সরু, ইয়াং সুরু, ইয়াং সুরু, এটা হচ্ছে অহেদে মোজাক্কের গয় মানে গয়েবের থেকে, এটা আমরা কি বলবো লি ইয়াং সুর। লি ইউং বলবো না, ইয়াং বলবো, আমরা মারুফ দ্বারা করবো লি ইয়াং সুর, লিয়াং সুর, লিয়াং সুরু, লিতাং সুর, লিতাং সুর, লিয়াং সুর না। ওই মোজারে গয়েবে জানে ইয়াং সুরু, ইয়াং সুর না, ইয়াং সুর না, তাং সুর না, ইয়াং সুর না, আগের মতো। অর্থ কি হবে? সে যেন সাহায্য করে, লিয়াং সুর, এখানে সে হবে, তুমি হবে না, কারণ গয়েব। সে যেন সাহায্য, সে একজন পুরুষ যেন সাহায্য করে, তারা দুজন পুরুষ যেন সাহায্য করে, তারা সকল স্ত্রী যেন সাহায্য করে। কথা বুঝছেন? তারা সকল স্ত্রী যেন সাহায্য করে, এখানে করে তারা আসবে, তারা সর্বনামে ক্রিয়া করে, আর যেন আনতে হবে, মানে আপনি আদেশমূলক কিছু করুন, তারা যেন সাহায্য করে। এটা অনুরোধ সিস্টেমে বলা হয়, আদেশ উপদেশের মধ্যে পড়ে। আচ্ছা, আমরা গয়েব মাঝুল, এটাও খুবই সহজ, সেটা হলো এই মোজারে মাঝুল থেকে গঠন হবে। ওটা ছিল ইয়াং সুরু থেকে লিয়াং সুর, এটা হবে ইউং সরু থেকে লি ইউং সর, এটা ওই মাঝুলের গঠন হবে ইউং সর, ইউং সরু, ইউং সরু, ওই মাঝুল কেমনে আলামত মোজারে ফেস, লাম কলমার পূর্ব কলমা জবর, বুঝছেন, নাইন কলমা জবর। আইন কলমা বলাটা ঠিক হবে না, কোনো সময় অনেক বাবে ইস্তেফাল দিয়েও গঠন হতে পারে, হ্যাঁ বাবে তাফিল দিয়ে, তখন আমরা তো আইন কলমা খুঁজে পাবো, খেতে কষ্ট হবে, যেন আমরা বলবো শেষ কলমার পূর্ব কলমা কি হবে, জবর হবে, ইউং সরু, ইউং সরু। তো যেমন লি ইউং সর, লি ইউং সর, এখানে কিন্তু সদর উপর কিন্তু পেশ ছিল, কিন্তু ভালো করে খেয়াল করে, কিন্তু এখানে জবর, লিউং সর, লিউং সর, লিউং সরু, লিতুং সর, লিতুং সর, লি ইউং সর না, লি ইউং সর না, এটা হবে লি ইউং সর না। আশা করি বুঝছেন। অর্থ খেয়াল করেন, লি ইউং সর, সে সাহায্যপ্রাপ্ত হোক, সে যেন একজন পুরুষ সাহায্যপ্রাপ্ত, মানে সে একজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হোক, তারা দুজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হোক, তারা সকল স্ত্রী সাহায্যপ্রাপ্ত হোক। আশা করি বুঝছেন। তারপরে আর যে ছোট্ট আমাদের দুই ভাই রয়েছে, আমি একটু পান করে বললাম, একটা হচ্ছে আমরে মোতাকাল্লে মারুফ, আর একটা হচ্ছে আমরে মোতাকাল্লে মাজহুল, মাত্র দুইটি সিগা, একটা হচ্ছে লিয়াং সুর, একটা হচ্ছে লিনা সুর, একটা হচ্ছে লিয়াং সুর, একটা হচ্ছে লিনা সুর। এটাও একই রকম, আমরা এটাও গঠন করবো আমরে মোতাকাল্লে মারুফ গঠন করব মোজারে মোতাকাল্লে মারুফ থেকে। মোজারে মোতাকাল্লে সিগা কয়টা আমরা জানি? দুইটা, একটা হলো কি আং সুরু, একটা হচ্ছে নাং সুরু, একটা হচ্ছে আং সুর, একটা এভাবে, একটা হবে আং সুরু, আর একটা হলো না সুরু। তো দেখেন আং সুরু, আমি এখানে কি করব, লামে আমর একটা যুক্ত করে শেষ কর্ম যদি শেষ হরফ যদি হরফে সহি হয় তাহলে সাকিন করবো, হরফিল লতলে বিলুপ্ত করবো, নুন আরাবি তো নাই, আমরা জানি দুইটি শিশুর মধ্যে কি থাকে না, নুন আরাবি থাকে না। তো
তাহলে আং শুরু থেকে কি করবো লিআনসুর, আর নাং শুরু থেকে কি করবো লিনাসুর। এটা আমরা মোতাকাল্লেম মারুফ, মনে রাখবেন এগুলো সবসময় কি হবে মোজার মোতাকাল্লেম মারুফ থেকে গঠন হবে। অর্থ কি আমি যেন সাহায্য করি, লিআনসুর আমি যেন সাহায্য করি, আদেশ আমি করবো না, করি যাতে আমি। তা লিনাংসুর আমরা যেন সাহায্য করি, আমরা যেন সাহায্য করি, অনুরোধ সিস্টেম এটা, হ্যাঁ এটা উপদেশ না হলো অনুরোধ, আমরা যেন সাহায্য করি। কারণ আমার কি হবে আদেশ উপদেশ অনুরোধ, তো এখানে অনুরোধটা বেশি প্রকাশ পাচ্ছে। হ্যাঁ লিয়াংসুর আমি যেন সাহায্য করি, লিনাংসুর আমরা যেন সাহায্য করি। আচ্ছা আর আমরা মোতাকাল্লে মাঝুল কি, এটাও একই রকম, আমরা আংসুর বলছি না, এখানে আমরা যদি বলি উংসুর, উংসর নু উংসর নুংসর, তাহলে আমরা বলতে পারি মোজারে মাঝুল মোতাকাল্লেম থেকে আমরা মোতাকাল্লেম মাজুল গঠিত হবে। যেমন লি উং সর তুমি যেন সাহায্য কর, এখানে কিন্তু জবর, কারণ এটা মোজারের মাজহুলের, আর এটা কিন্তু কিসের, এটা হলো মারুফের পেশ। আচ্ছা তো লি উং সর আমি যেন সাহায্যপ্রাপ্ত হই, লি উং সর আমরা যেন সাহায্যপ্রাপ্ত হই। আশা করি বুঝছেন। তো সবাই ভালো থাকবেন। আমরা আমরা যে 6টি বহস নিয়ে আলোচনা করেছি, আমরা কিন্তু আমরা মোট 12টি বহস দেখালাম, আর কি হলো কি আর 6টি কি, আর 6টি হলো তাকিদ দেওয়ার জন্য আমাদের আরো 6টি কি রয়েছে, বহস রয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চান ইনশাআল্লাহ তাআলা আমি গত ভিডিওতে বা আগামী নেক্সট ভিডিওতে আমি ওই 6টি বহস নিয়ে আলোচনা করব। তো ওই ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।